উচ্চ বিদ্যালয় ঝিকরগাছা যশোর কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, অত্র বিদ্যালয়। করোনার এই মহামারীর ক্রান্তি লগ্নে বাসায় সকল শিক্ষার্থীগণকে তাদের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই স্বল্প পরিসরে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। তো তোমাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন পেশ করার মধ্য দিয়েই আমরা এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা ইতিপূর্বেই যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো এই টপিক সম্পর্কে তোমরা জানো, শিখেছ। তারপরেও তোমাদেরকে নতুন করে অবগতির জন্য আমি আবার নতুনভাবে অনলাইনের মাধ্যমে উপস্থাপন করতে যাচ্ছি। আজকের যে টপিক, সেই টপিকটার নাম হচ্ছে ভয়েস। তোমরা জানো ভয়েস অর্থ হচ্ছে বাচ্য, এটাও জানো ভয়েসের সংজ্ঞা। ভয়েস অর্থ বাচ্য, পূর্ণাঙ্গ সংজ্ঞাটা হচ্ছে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে, ক্রিয়া প্রকাশের ধরনকেই ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, দ্বিতীয় হচ্ছে প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা: যে সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয় থেকে ভার্বের কাজ বা কাজ সম্পাদন করে তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। উদাহরণ দিয়েছি, আই ইট রাইস, আমি ভাত খাই। এই খাওয়া কাজটি সম্পন্ন করছে সাবজেক্টটি আই, মানে আমি সম্পন্ন করছি, সেই জন্য এখানে আইটা হচ্ছে সক্রিয় ভূমিকা পালন করছে। যে সাবজেক্টটা কাজ করতে পারে, সক্রিয় হিসেবে কাজ করতে পারে, সেই সাবজেক্টকেই, সেই সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েস, যে সেন্টেন্সের সাবজেক্ট নিষ্ক্রিয় হিসাবে কাজ করে এবং অন্য কোনো মাধ্যম দ্বারা ক্রিয়াটা সম্পাদিত হয়, সম্পন্ন হয়, তখন তাকে আমরা প্যাসিভ ভয়েস বলে থাকি। এটা হলো ভয়েসের, প্যাসিভ ভয়েসের সংজ্ঞা। উদাহরণ দিয়েছি, রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। এই সেন্টেন্সে রাইসটা সাবজেক্ট। দেখতে পাচ্ছি রাইস কিন্তু কাজ নিজে করছে না, এখানে সাবজেক্ট রাইস কিন্তু সক্রিয় নয়। রাইস কাজটি, ভাত খাওয়া কাজটি সম্পন্ন করছে আমি, বাই মি দ্বারা। তাহলে এই বাই মিটা একটা মাধ্যম, আর রাইস সাবজেক্টটি নিষ্ক্রিয়। সেজন্য বলা হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট নিষ্ক্রিয় হিসেবে কাজ করবে, সেই সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা দেখতে পাচ্ছ ভয়েসের প্রধান নিয়ম বলে একটি নিয়ম লিখেছি। সব কথাগুলো বইয়ের সাথে মিল থাকবে না, আমি আমার মতো করে, আমার স্টাইলে, আমার ধরনের সেন্টেন্স আমি রুলসটা লিখেছি। ভয়েসের প্রধান নিয়মটা কেমন? আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, এতে অক্সিলারি ভিতে ভার্ব, অক্সিলারি ভার্ব, দ্যাট মিনস হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব থাকতে হবে। ব্র্যাকেটে দিয়েছি বি, বিং, বিন। ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে সেন্টেন্স অনুযায়ী এটা থাকতে পারে, নাও থাকতে পারে। তারপরে V3, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নম্বর ফর্ম হতে হবে। ভয়েসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভার্বের 3 নম্বরও করতেই হবে। ব্র্যাকেটে দিয়েছি বাকি অংশ যদি থাকে আমরা লিখবো, না থাকলে লিখবো না। সূত্র অনুযায়ী বাই লিখবো, সাবজেক্টকে অবজেক্ট করব। এখন আমরা আগে তোমাদেরকে নতুন কিছু ছোট ছোট নিয়মের মাধ্যমে
উদাহরণ উপস্থাপন করতে যাচ্ছি। সাধারণ সূত্র, সাধারণ সূত্রটা কেমন? সাধারণ সূত্রটা হচ্ছে, সাধারণ সূত্র অ্যাক্টিভে আমরা জানি যদি অ্যাক্টিভে ভার্বের 1 নাম্বার রূপ হয়, প্যাসিভ করতে গেলে am, is, are V3 করতে হয়। ভার্বের 1 নাম্বার রূপ অর্থ কি? প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তার মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স মানে কিন্তু ভার্বের 1 নাম্বার রূপ। তো তোমাদেরকে বোঝার স্বার্থে সংক্ষিপ্ত স্টাইলে আমি বোঝাচ্ছি যে যদি ভার্বটা 1 নাম্বার রূপ হয় তাহলে আমরা অ্যামিজারের সাহায্য নিব প্লাস V3 লিখব। আর অন্যভাবে বলা যায় যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হিসাবে ধরি তাও কিন্তু সেম নিয়মটাকে গ্রহণ করতে হবে। নিয়মটা কি? অ্যামিজার প্লাস V3। এখন একটি উদাহরণ দেওয়া যাক। উদাহরণটি হচ্ছে অ্যাক্টিভ। He learns English, সে ইংরেজি শেখে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, লার্নটা V1, ইংলিশটি অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট পেয়েছি, ভার্ব 1 পেয়েছি, অবজেক্ট পেয়েছি। এটাকে প্যাসিভ করতে গেলে আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। আমরা জানি নাউন, নাউনের সাবজেক্ট যা হয় অবজেক্টটাও ঠিক তাই হয়, কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় না। আর ইংলিশটা যদি অবজেক্ট হয় তার সাবজেক্ট একই রকম হতে হবে। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করেছি। আমি বলেছি যে ভার্ব 1 মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা ভার্ব 1 মানে অ্যামিজারের সূত্র। যেহেতু ইংলিশটি একবচন, ইংলিশ সাবজেক্টটি একবচন, সেই জন্য আমরা ইজ লিখব। প্যাসিভ ভয়েস মানে ভার্বের 3 নাম্বার রূপ মানে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। সূত্র অনুযায়ী কি লিখব? বাই লিখব। সাবজেক্টকে অবজেক্ট করব। তোমাদের কি করে আমি তোমাদেরকে শিখিয়েছি আই সাবজেক্ট পরিবর্তন, যেটাকে বলা হয় আমরা কেস বলতে পারি, যে আইকে মি করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করার নিয়ম। আই হলে মি করতে হয়, হি হলে হিম করতে হবে, সি হলে হার করতে হবে, দে হলে দেম করতে হবে, ইট হলে ইট করতে হবে। কোনো নাম থাকলে নামের অবজেক্ট সে নামটাই লিখতে হবে। দ্বিতীয় উদাহরণটি তোমাদেরকে দিচ্ছি। উদাহরণটি হচ্ছে এমন, দেখো যে ক্রিকেট, দে প্লে ক্রিকেট। এখানে দেখতে পাচ্ছ প্লেটার সাবজেক্ট, প্লেটার ভার্বের 1 নাম্বার রূপ, ক্রিকেটটা অবজেক্ট। আমরা জানি অবজেক্টকে কি করতে হয়? সাবজেক্ট করতে হয়। আমি বলেছি নামের সাবজেক্ট যা হবে, অবজেক্ট যা হবে, সাবজেক্ট তাই করতে হবে। প্লে 1 নাম্বার রূপ, সেজন্য অ্যামিজারের সূত্র লিখব। যেহেতু ক্রিকেটটি একবচন সেহেতু ইজ লিখব। আমি বলেছি প্যাসিভ ভয়েস মানে ভার্বের 3rd ফর্ম, 3 নাম্বার রূপ। যেহেতু এখানে আর কিছু নাই সেহেতু সূত্রের বাই লিখব। সাবজেক্টকে অবজেক্ট করবো। আমি তোমাদেরকে বলেছি যে অবজেক্টকে হয় দেম লিখতে হয়। এটা হলো প্রথম সূত্র। তার মানে সাধারণ একটি সূত্র, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ, আমরা এতক্ষণ বললাম অ্যাফার্মেটিভের সূত্রটা লিখলাম। এখন তোমাদেরকে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সূত্রটা লিখব। নেগেটিভ সূত্র সেটি কেমন? যদি অ্যাক্টিভ হয় যে ডু নট, ডাজ নট,
V1 থাকে প্যাসিভ করতে গেলে am not, is not, are not, V3 লিখব। তার মানে এটিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক আর ইন্ট্রোগেটিভ হোক, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানেই ভয়েস করতে গেলে am, is, are এর সাহায্য নিতে হবে। আমি এটা টেকনিক্যাল ভাবে করেছি যে ডু নট, ডাজ নট থাকলেই am not, is not, are not। উদাহরণটা কেমন? উদাহরণটি হচ্ছে I do not like it, আমি এটা পছন্দ করি না, ফর দ্যাট, ওইটার জন্য, ওইটির জন্য আমি এটা পছন্দ করি না। প্যাসিভ। তোমরা হয়তো জেনে থাকবে ভয়েসের ক্ষেত্রে প্রিপোজিশন অফ বাদে অন্য কোনো প্রিপোজিশন থাকলে সাধারণত সেই অংশটুকু আমরা লাস্টে বসিয়ে দিই বা বায়ের আগে বসিয়ে দিই। এখানে সাবজেক্ট হচ্ছে আই, এটা সাহায্যকারী ক্রিয়ার মূল ক্রিয়া, এইটা অবজেক্ট, এটা বাকি অংশ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন অংশ। আমরা ভয়েস করতে গেলে প্রিপোজিশন অংশ বাদে শেষের যে অবজেক্ট আছে তাকে সাবজেক্ট করব, এটার সাবজেক্ট অবজেক্ট যা হবে সাবজেক্ট তাই হবে। যেহেতু এক বছর তাহলে ইজ লিখবো, প্রশ্ন যদি নেগেটিভ হয় উত্তরটাও নেগেটিভ করতে হবে। ভয়েস মানে ভিত্তি, সূত্রে বাই, সাবজেক্টকে অবজেক্ট। এখন এই প্রিপোজিশন অংশটি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রিপোজিশন অংশটি আমি চাইলে বায়ের আগে লিখতে পারি, বায়ের পরেও লিখতে পারি। তো সকল সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদেরকে এই ভয়েসের সাধারণ একটা বেসিক ধারণা এই মাত্র দিয়ে শেষ করলাম। আমি আগামী টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে এই সম্পর্কে ডিটেলস ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এই ক্লাসে যুক্ত হয়ে তোমরা ক্লাসটি উপভোগ করবে। তোমাদের সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করব।